এখন আমরা যে দুইটা ম্যাথ করব এই দুইটা ম্যাথ আসলে লব্ধি বা রেজাল্টেন্ট থেকে একদম বেসিক দুইটা ম্যাথ। যারা এখনও লব্ধি বা রেজাল্টেন্ট থেকে কোনো ম্যাথ করো নাই, তো তারা যদি এই দুইটা ম্যাথ দেখো তোমরা বুঝতে পারবা একটু আগে যে আমরা ফর্মুলা পড়লাম রেজাল্টেন্ট বা লব্ধির, সেই ফর্মুলা আমরা নেক্সট ডে কীভাবে ইউজ করতে পারি। তো একদম বেসিক দুইটা ম্যাথ। এখানে বলা হচ্ছে একটা নৌকা যাচ্ছে, তার ভেলোসিটি কত 5 কিলোমিটার পার আওয়ার। একটা বোট যার ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ার। আর এই যে নদী, এই নদীতে স্রোত মানে হচ্ছে কারেন্ট হচ্ছে কত 3 কিলোমিটার পার আওয়ার। তো স্রোত কোন দিকে যাচ্ছে? স্রোত হচ্ছে ওই দিকে যাচ্ছে। এখন এই যে নৌকা, তার টার্গেট হচ্ছে এ থেকে বি পয়েন্টে যাওয়া। নৌকার টার্গেট হচ্ছে এ থেকে বি পয়েন্টে যাওয়া, মানে এই যে নদীটা সেটা কি করা, একদম সোজা পার হওয়া, এ থেকে বিতে যাওয়া। এবং নৌকা যদি এ থেকে বিতে যেতে চায় তাহলে কি করতে হবে তাকে কিন্তু সে যদি একদম এ থেকে বি বরাবর কি করে নৌকাটা চালায়, সে কিন্তু এ থেকে বিতে যেতে পারবে না। কারণ কি? কারণ এই যে স্রোত, এই যে ইউ, খেয়াল করে দেখো, নৌকা যদি এদিকে যেতে চায় বা নৌকা যদি এদিকে চালায়, নদীর স্রোত কোন দিকে যাচ্ছে? এদিকে। তো নদীর স্রোত কী করবে, এই যে নৌকা সেটাকে এদিকে নিয়ে আসবে ঠেলে, তাই না? তার মানে এই যে আমার স্রোত আর এটা যদি হয় নৌকার বেগ, তাহলে লব্ধি বা রেজাল্টেন্ট এই যে এইটা, তাই না? তো নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগের লব্ধি বা রেজাল্টেন্ট যেদিকে হবে, নৌকাটা কিন্তু আলটিমেটলি সেদিকেই যাবে। এবং এটাকে আমরা রেজাল্টেন্ট বা হচ্ছে কি বলি, লব্ধি বলি। তার মানে এই যে নৌকাটা, তাকে এমন দিকে যেতে হবে, তাকে এমন কোনো ডিরেকশনে যেতে হবে যাতে কি হয়, যাতে করে লব্ধি এবি বরাবর হয়। আমি আবারও বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা নেক্সটে যখন আরও কঠিন ম্যাথ করব সেখানেও কিন্তু এই কনসেপ্টটা লাগবে। এই যে নৌকাটা, যদি তোমার এটা স্রোত হয়, ইউ হয় স্রোত বা হচ্ছে কারেন্ট, তাহলে এই যে নৌকা, তাকে এমন দিকে যেতে হবে, এমন ডিরেকশনে যেতে হবে যাতে কি হয়, এই যে ইউ আর ভি মানে স্রোত আর হচ্ছে নৌকা মানে কারেন্ট আর বোট, তাদের রেজাল্টেন্ট কি হয়, এ থেকে বি বরাবর হয়। কারণ যদি স্রোত আর নৌকার রেজাল্টেন্ট বা লব্ধি এ থেকে বি বরাবর হয়, তাহলেই একমাত্র নৌকাটা এ থেকে বি বরাবর কী করতে পারবে, এ থেকে বি বরাবর যেতে পারবে। তার মানে যে নৌকাটা আছে, এই নৌকাটা একদম সোজা বরাবর, মানে এ থেকে বি বরাবর চালালে কি আসলে হবে, সে যদি এ থেকে বি বরাবর চালায় তাহলে কিন্তু কি হবে, এ থেকে বি বরাবর চালালে এই যে স্রোত, এটা আসলে নৌকাটাকে ঠেলতে ঠেলতে এদিকে নিয়ে আসবে। সো আলটিমেটলি সে এ থেকে বিতে যেতে পারবে না। কি করতে হবে, তাকে একটু এদিকে চালাতে হবে, মানে কোন দিকে, এই দিকে চালাতে হবে, তাই না? সো আমি এদিকে দাগ দিলাম, তার মানে নৌকাটা যাচ্ছে হচ্ছে এদিকে। তো তাকে এমন দিকে যেতে হবে যাতে কি হয়, এই যে স্রোত, এই স্রোতটা তাকে ঠেলে এদিকে নিয়ে আসে, এরকম, তাই না? তার মানে এই যে এবি, এই এবিটা হবে হচ্ছে কি আমাদের, এবিটা হবে হচ্ছে নৌকা আর স্রোতের কি লব্ধি। এটা হচ্ছে ভি, মানে আমার বোটের ভেলোসিটি। এটা হচ্ছে আমার কারেন্ট বা স্রোত, তাদের রেজাল্টেন্ট হতে হবে কোন বরাবর, রেজাল্টেন্ট হতে হবে, কথাটা ভালো মতো মনোযোগ দিয়ে শোনো, রেজাল্টেন্ট হতে হবে এই বরাবর, তাহলেই কিন্তু একমাত্র এই যে বোটটা সেটা এ থেকে বিতে যেতে পারবে। সো এই যে রেজাল্টেন্ট, এই আর এর সাথে ইউ এর অ্যাঙ্গেল কত, 90, তাই না? আর এর সাথে ইউ এর অ্যাঙ্গেল 90, তার মানে এই যে আমার রেজাল্টেন্ট আর, তার সাথে ইউ এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সো আমি লিখতে পারবো যে tan 90 ডিগ্রি ইকুয়াল টু, খেয়াল করে দেখো আমরা ইউজ করছি এই ফর্মুলা, যে tan থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা কিউ সাইন আলফা। ওকে, tan থিটা। তো ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, একটু আগে আমরা প্রুফ করলাম। এই যে থিটা, এটা কি ছিল, এটা ছিল পি এর সাথে রেজাল্টেন্ট বা লব্ধির কি অ্যাঙ্গেল। তার মানে এই যে রেজাল্টেন্ট এবি, তার অ্যাঙ্গেল ইউ এর সাথে কত, 90 ডিগ্রি। যদি এটা হয়, মানে রেজাল্টেন্টের অ্যাঙ্গেল, যদি লব্ধি বা রেজাল্টেন্টের অ্যাঙ্গেল ইউ এর সাথে 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু নৌকাটা কী করতে পারবে, সোজা এ থেকে বিতে যেতে পারবে, তাই না? তো এই জন্য আমি কী করলাম, এই যে থিটা, এখানে আমি কত বসালাম, 90। তো আমি যদি এখানে 90 বসাই, এই পি এর জায়গায় বসাতে হবে হচ্ছে ইউ। সো আমি বসাবো হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা ভি সাইন আলফা। আমাদের আলফা কোনটা, আলফা হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের আলফা, মানে ইউ আর ভি এর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। ক্লিয়ার? এবং এটাই আমাদের বের করতে হবে। আমাদের বলতে হবে এই যে মাঝি যে নৌকা চালাচ্ছে, সে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালালে সে এ থেকে বিতে যেতে পারবে। সো এখান থেকে আমরা যে আলফাটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেই আলফা, যে অত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালালে সে এ থেকে
বিদেশ যেতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে রেজাল্টেন্ট আর হচ্ছে ইউ এর মাঝখানে অ্যাঙ্গেল কত ধরেছি আমরা? 90 ধরেছি, তাই না? সো এখানে ক্যালকুলেট করি আমরা, খুব ইজি ক্যালকুলেশন, ইউ প্লাস ভি কজ আলফা tan 90 ভি সাইন আলফা। ওকে, এখন খেয়াল করে দেখো tan 90 আমরা এখানে নিয়ে আসলাম। tan 90 মানে আসলে কত? ইনফিনিটি, তাই না? সামথিং ডিভাইড বাই ইনফিনিটি কত হয়ে যায়? 0 হয়ে যায়। সামথিং ডিভাইড বাই ইনফিনিটি কত হয়ে যায়? 0 হয়ে যায়। সো এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এটা যদি 0 হয়ে যায় থাকবে কত? ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা লিখবো হচ্ছে কজ আলফা ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, তাই না? এই যে ইউ সেটাকে আমি এ পাশে নিয়ে আসলাম। এরপরে এই যে ভিটা, এই ভিটাকে নিচে নিয়ে আসো। ভিটাকে নিচে নিয়ে আসলাম। ভিটাকে নিচে এনে এখন যদি আমি ভ্যালু বসাই, ভ্যালু কত বসাবো? ইউ কত আমাদের? ইউ হচ্ছে 3 মানে কারেন্টের ভেলোসিটি, আর ভি হচ্ছে আমার 5। তো আমি এখানে বসাবো হচ্ছে 3/5। তার মানে কজ আলফা ইকুয়াল টু কত আমার? কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 3/5। তো আমরা যদি ক্যালকুলেট করি কজ আলফা ইকুয়াল টু 3/5, অতএব কী হবে? অতএব লিখবো হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 3/5। তো আলটিমেটলি যদি আমি ক্যালকুলেট করি কত পাবো? পাবো হচ্ছে 126.86 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আলফা এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার, তাই না? তার মানে যদি এই যে মাছিটা, এই মাছিটা যদি আমার ইউ এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলের নৌকাটা চালায়, সে এ থেকে বিতে যেতে পারবে। এখানে মেন কনসেপ্ট হচ্ছে এটাই, যেহেতু এ থেকে বিতে যেতে হবে তার মানে রেজাল্টেন্টের সাথে ইউ এর অ্যাঙ্গেল কত হতে হবে? 90 হতে হবে। খুবই সিম্পল এবং খুবই বেসিক একটা ম্যাথ। তো আমাদের নেক্সটে আরও এরকম ম্যাথ করতে হবে যে কোনো একটা মাঝি সে মিনিমাম টাইমে ভেলোসিটি দেওয়া থাকবে, মিনিমাম টাইমে নদীটা পার হতে চায়, মানে সর্বনিম্ন সময়ে, আবার হচ্ছে সর্বনিম্ন দূরত্বে। সর্বনিম্ন দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্স সেটা বলতে আসলে এই যে এবি ডিস্টেন্স সেটাকেই বোঝায়। কারণ হচ্ছে একটা নদী যখন সে পার হচ্ছে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাই কিন্তু আসলে কি সর্বনিম্ন ডিস্টেন্স বা হচ্ছে দূরত্ব, তাই না? তো এরকম টাইপের ম্যাথ আমরা ম্যাথ পার্টে করবো বা ক্রিয়েটিভ পার্টে করবো, সেখানে আমরা আরও ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথ করবো। এবার আমি পরের ম্যাথটায় আসি। এখানে বলা হচ্ছে এটাও খুব বেসিক একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে আমি কিছু নাম দিই, সাপোজ ও এ আর এখানে সি। এখন একটা মানুষ সে কী করছে? 3 কিলোমিটার/আওয়ারে ও এ বরাবর ওই দিকে হাঁটছে, ক্লিয়ার? আর এমন সময় 4 কিলোমিটার/আওয়ারে বৃষ্টি পড়ছে। তো মানুষটা হাঁটছে ওই দিকে 3 কিলোমিটার/আওয়ারে, আর বৃষ্টি পড়ছে কোন দিকে? পারপেন্ডিকুলারলি, মানে লম্বভাবে 4 কিলোমিটার/আওয়ারে বৃষ্টি পড়ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমাদের রাস্তার পাশে কোনো গাছ থাকে এবং এর সামনে দিয়ে যদি কোনো গাড়ি যায়, ধরো এর সামনে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, এখন গাড়ির ভেলোসিটি বা হচ্ছে বেগ যদি কত হয়? বেগ যদি এই দিকে 5 কিলোমিটার/আওয়ার হয়, গাড়ির ভেলোসিটি যদি এদিকে 5 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে কিন্তু এই যে গাছ এটার ভেলোসিটিও মনে হবে কি এই দিকে 5 কিলোমিটার/আওয়ার। যদিও গাছ কি? গাছ হচ্ছে যদি গাড়ি স্টপ থাকে গাড়ির সাপেক্ষে মনে হবে, গাড়ির রেসপেক্টে মনে হবে গাছ স্থির, তাই না? যদি গাড়ি ওইদিকে 5 কিলোমিটার/আওয়ারে চলে মনে হবে গাছটাও 5 কিলোমিটার/আওয়ারে পিছন দিকে আসছে। এটাকে বলা হয় আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তোমাদের ক্লাস 9-10-এ কিছুটা ছিল, তো যদিও অত ভালোভাবে ছিল না। ইন্টারে তোমরা আবার পড়বা 3rd চ্যাপ্টারে, মানে গতি চ্যাপ্টারে পড়বা, আবার মানে ডিনামিক্স চ্যাপ্টারে পড়বা। তো খুবই সিম্পল জিনিস, এটা আমরা নর্মাল লাইফে এক্সপিরিয়েন্স করি। যদি গাড়িটা হচ্ছে ওইদিকে যায় 5 কিলোমিটার/আওয়ারে, গাছটা অবশ্যই এদিকে মনে হবে 5 কিলোমিটার/আওয়ারে এদিকে আসছে। এটা হচ্ছে গাছটার রিলেটিভ ভেলোসিটি বা হচ্ছে আপেক্ষিক বেগ এই গাড়ির সাপেক্ষে, গাড়ির রেসপেক্টে। তাহলে এই যে মানুষটা সে যদি 3 কিলোমিটার/আওয়ারে ওইদিকে যায়, তার রেসপেক্টে, এই লোকটার রেসপেক্টে বাতাস বা হচ্ছে বাতাস বা হচ্ছে এয়ারের ভেলোসিটি এইদিকে হবে কত? 3 কিলোমিটার/আওয়ার। খেয়াল করে দেখবা আমরা যখন সাইকেল চালাই বা হচ্ছে মোটর সাইকেল চালাই, তুমি যদি সাইকেল চালাও তাহলে বাতাসটা তোমার গায়ে খুব আস্তে লাগবে, তাই না? আবার যদি মোটর সাইকেল চালাও তখন দেখবে যে বাতাসটা তোমার গায়ে অনেক জোরে লাগবে। কারণ মোটর সাইকেলের স্পিডটা কি? মোটর সাইকেলের স্পিড হচ্ছে অনেক বেশি। সো মোটর সাইকেলের স্পিড যেহেতু বেশি, তার রেসপেক্টে বাতাসের স্পিডটাও কী হবে? খুব বেশি হবে। আর সাইকেলের স্পিড বা রিক্সার স্পিড যেহেতু কম, তার রেসপেক্টে বাতাসের স্পিডটাও কী হবে? খুব কম হবে, তাই না? সো এটা হচ্ছে আপেক্ষিক বেগ বা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো এখানে আমরা বাতাসের ভেলোসিটি
কত ধরে নিচ্ছি 0, বাতাসের ভেলোসিটি 0, যেহেতু এখানে বাতাসের ভেলোসিটির কথা কি করা হয় নাই, বলা হয় নাই। তো লোকটা যাচ্ছে হচ্ছে ওই দিকে 3 কিলোমিটার পার আওয়ারে, সো তার রেসপেক্টে বাতাসের ভেলোসিটি হচ্ছে এদিকে 3 কিলোমিটার পার আওয়ার। এখন বলা হচ্ছে ছাতা কত কোণে ধরতে হবে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে লোকটা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলে পাবে সেটা হচ্ছে এই যে বৃষ্টি আর এই যে বাতাসের বেগ বা বলতে পারি লোকটার বেগ, তাদের যে লব্ধি বা রেজাল্টেন্ট সেই বরাবর ধরতে হবে ছাতা। কারণ বৃষ্টি আর বাতাসের যে লব্ধি ওই বরাবরই বৃষ্টি পড়বে আলটিমেটলি। ক্লিয়ার? ধরো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার স্পিড 0, এখন বাতাস প্রবাহিত হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ারে। বাতাস যত জোরে প্রবাহিত হবে বৃষ্টিটা কী হয়ে যাবে, নর্মালি বৃষ্টি সোজা পড়ে, কিন্তু যদি বাতাস আসে তখন কিন্তু এই যে বৃষ্টিটা কী হয়ে যাবে, এরকম বাঁকা হয়ে পড়বে। তুমি দাঁড়িয়ে আছো কিন্তু বৃষ্টি পড়ছে এরকম বাঁকা হবে, কারণ বাতাস আছে এখন, তাই না? তো তোমাকে ছাতা কত কোণে ধরতে হবে, বাতাস আর হচ্ছে বৃষ্টির যে রেজাল্টেন্ট সেই বরাবরই কী পড়বে, বৃষ্টি পড়বে, তোমাকে ছাতা ওই কোণে ধরতে হবে, তাই না? তো এইখানে বাতাসের ভেলোসিটি 0, কিন্তু লোকটা যাচ্ছে কত ভেলোসিটিতে, 3 কিলোমিটার পার আওয়ারে। তার রেসপেক্টে বাতাস কত, 3 কিলোমিটার পার আওয়ারে এই দিকে। সো বৃষ্টি আর হচ্ছে বাতাস তাদের যে রেজাল্টেন্ট এই বরাবর কী করতে হবে, আমাকে ছাতা ধরতে হবে। ক্লিয়ার? সো আমি এখন যেটা বের করব, আমি একটা আঁকবো হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, মানে একটা সামান্তরিক। সো এটা হচ্ছে আমার আর, আমি এই অ্যাঙ্গেলটা বের করব। সো এটা যদি আমার 3 কিলোমিটার পার আওয়ার হয়, এটাও হবে কত, এটাও হবে 3 কিলোমিটার পার আওয়ার। এখন আমি এখানে ইউজ করবো হচ্ছে ট্যান থিটা। আমি লিখব ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা যদি হয় থিটা তাহলে এটা হবে কি, এটা হবে লম্ব, তাই না, 3/4। সেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। এটা যদি আমরা ক্যালকুলেট করি পাবো হচ্ছে 26.12 ডিগ্রি। তার মানে এই যে থিটা এটাই আসলে এইটা, তার মানে এই কোণে কি করতে হবে, ছাতা ধরতে হবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? যখন বাতাস থাকবে তুমি দাঁড়িয়ে থাকবা, বাতাস থাকবে, খেয়াল করে দেখবা বৃষ্টি কি হয়, একটু কোণাকুণি পড়ে, কারণ বৃষ্টি আর বাতাসের যে রেজাল্টেন্ট বৃষ্টি সেই কোণাকুণি পড়বে, মানে সেই ডিরেকশনই পড়বে, তোমাকে ছাতা সেই ডিরেকশন ধরতে হবে। ক্লিয়ার? এখানে বাতাসের বেগটা 0, তাই না, কারণ যেহেতু ম্যাথে কিছু বলে নেই, এবং লোকটা হচ্ছে যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ারে। সো লোকটার সাপেক্ষে বাতাসের বেগ কত হয়ে যাবে, 3 কিলোমিটার পার আওয়ার এইদিকে। তো বাতাস আর এই যে বৃষ্টি তাদের যে রেজাল্টেন্ট, এই যে অ্যাঙ্গেলটা মানে রেজাল্টেন্ট বা হচ্ছে লব্ধির যে ডিরেকশন, ক্লিয়ার, এই যে থিটা, সেটাই হচ্ছে কি আমার ছাতা ধরার অ্যাঙ্গেল। ক্লিয়ার? সো বৃষ্টি যদি এই বরাবর পড়ে, বৃষ্টি পড়ছে কোন বরাবর, এই বরাবর, আর এটা হচ্ছে আমার থিটা। সো এই কোণে মানে বৃষ্টি যেই বরাবর পড়ছে, বৃষ্টির সাথে আমাকে কী বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে, এবং ওই অ্যাঙ্গেল বরাবরই কী করতে হবে, ছাতা ধরতে হবে। ক্লিয়ার? সো এখন চাইলে আমরা কী বের করতে পারবো, আমরা হচ্ছে এখানে চাইলে এই যে লব্ধি বেগ সেটাও বের করতে পারবো, কারণ এই যে অ্যাঙ্গেলটা এটা কত, এই অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? মানে বৃষ্টি আর বাতাস এর মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সো আমি যেটা করতে পারবো, আর ইকুয়াল টু কী লিখতে পারবো, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ক্লিয়ার? এই যেখানে পি, এই পি এর জায়গায় কত বসাবা, পি এর জায়গায় বসাবো হচ্ছে 4, কিউ এর জায়গায় হচ্ছে কত 3, 2pq কস আলফা, আলফার জায়গায় কত বসাবা, আলফার জায়গায় বসাবো হচ্ছে 90। ক্লিয়ার? দেন হচ্ছে এখান থেকে কী পেয়ে যাবা, এখান থেকে আর পেয়ে যাবা, এতটুকু 0 হয়ে যাবে, কারণ 2pq কজ আলফা, কজ 90 কত আসলে, কজ 90 0, সো এতটুকু 0 হয়ে যাবে। শুধু এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে আসলে কত, 25, আসবো হচ্ছে 25। সো আর ইকুয়াল টু আসবো হচ্ছে 5। তার মানে এই যে বৃষ্টি তার বেগ আসলে কত হবে, 5 হবে। তো এখানে ইম্পর্টেন্ট আসলে এটাই, আমরা যখন ম্যাথ পার্টে যাব তখন আমরা এখান থেকে আরেকটু ডিফিকাল্ট ম্যাথ করব। মানে এখানে কিন্তু লোকটার ভেলোসিটি দেওয়া, বাতাসের ভেলোসিটি 0। তো এখানে আমরা দেখব লোকটার ভেলোসিটি থাকবে, বাতাসের ভেলোসিটি থাকবে, আবার এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি হবে, সবসময় সোজা হবে না, একটু বাঁকানো থাকতে পারে। আবার বৃষ্টি সবসময় কী পড়বে না, বৃষ্টি সবসময় একদম সোজা পড়বে না, বৃষ্টিও কী হতে পারে, একটু বাঁকা হয়ে পড়তে পারে। ক্লিয়ার? তো সব কিছু মিলিয়ে আমরা ম্যাথ করবো ম্যাথ পার্টে। এখানে জাস্ট আমি বেসিকটা বোঝালাম। আর এখানে খেয়াল করে দেখো, এখানেও চাইলে
এই যে স্রোত আর হচ্ছে নৌকা, তাদের লব্ধি বেগটা বের করতে পারো। কারণ এই যে আমরা আলফা বের করলাম, তাই না, আলফা। এখন আলফা ইউজ করে তুমি স্রোত আর নৌকার লব্ধি বেগটা বের করতে পারো, মানে যে বেগে আলটিমেটলি নৌকাটা এই যে এবি এই বরাবর যাবে। ক্লিয়ার? সো নিজে প্র্যাকটিস করতে হবে। সবার আগে যেটা কাজ, বইয়ের মধ্যে যে এক্সাম্পলের ম্যাথগুলো সেগুলোকে ভালো করে শেষ করে ফেলা, কারণ ওগুলো হচ্ছে বেসিক। এরপরে তুমি যাবো হচ্ছে ক্রিয়েটিভে। ক্লিয়ার? তো আমাদের ভেক্টরের লব্ধি থিওরি পড়লাম, দুইটা ম্যাথ বুঝলাম আমরা। এরপর যাবো হচ্ছে আমরা লব্ধি বা রেজাল্টেন্টের অপোজিট বলতে আসলে এখন আমরা দেখবো হচ্ছে কম্পোনেন্ট বা হচ্ছে উপাংশ।